নানাভাবে নানা কারণে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হয়ে গেছে, বিতর্কিত হয়ে উঠেছে। সেই কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা, একটা কিংবা দুইটা বিশেষ দলের প্রতি এক ধরনের আনুগত্য দেখানো, একটা দলের বিভিন্ন কর্মকাণ্ডে সরকারি সহযোগিতা করা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে। নানা কারণেই বিতর্কটা তৈরি হয়েছে এবং প্রফেসর ইউনূসের সরকারকে অনেকে সমালোচনা করছেন। এরকম সমালোচনা যখন হচ্ছে তখন প্রশ্ন উঠেছে আগামী নির্বাচন এই সরকারের অধীনে নিরপেক্ষ হবে কিনা। যে স্বপ্ন আমরা বুকে লালন করছি যে পরপর তিনটা অগ্রহণযোগ্য নির্বাচনের পর এবার একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, একটা নিরপেক্ষ নির্বাচন হবে, সেটাকে নিয়েই এবার নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, বারবার বিতর্ক উঠছে এবং সেই বিতর্কে নতুন করে ঘি ঢেলে দিয়েছেন এবার জাতীয় পার্টির মহাসচিব, নতুন মহাসচিব। বলা হচ্ছে যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এই সরকারের অধীনে যদি নিরপেক্ষ নির্বাচন সম্ভব না হয় তাহলে আমাদের হাতে বিকল্প কি, নাকি আমরা আবারও সেই একপাক্ষিক নির্বাচন এবং অগ্রহণযোগ্য নির্বাচনই দেখতে চলেছি। যদিও সাম্প্রতিক বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মনে হচ্ছে নির্বাচনই হয় কিনা কিংবা নির্বাচন আদৌ কবে হয় এরকম প্রশ্ন উঠেছে। কি আলোচনা হচ্ছে, কেন এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আদৌ নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা সেই প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নটা আবার নতুন করে তুলেছেন জাতীয় পার্টির মহাসচিব। সংবাদ শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। দৈনিক কালের কণ্ঠ এই খবরটা নিশ্চিত করছে, অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না, জাপা মহাসচিব বলেছেন। নতুন যে মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, তিনি এই কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নিরপেক্ষ যদি নির্বাচন হয় তা নিরপেক্ষ হবে না। নিজের বাসায় এক সংবাদ সম্মেলনে গতকালকে এই কথা তিনি বলেছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি বলেছেন এনসিপির সঙ্গে এই সরকারের সম্পর্ক রয়েছে। এনসিপির সাজানো প্রশাসনের ছকে দেশ গোছানো হচ্ছে, ফলে নির্বাচনে এনসিপিকে একাধিক সুবিধা দেওয়ার চেষ্টা করা হবে। তিনি আরও বলেছেন সরকার মবতন্ত্রকে নিয়ন্ত্রণ করতে পারছে না, মবের কারণে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি নষ্ট হচ্ছে। একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে না পারায় নিবন্ধিত দলগুলো রাজনৈতিক মিটিং মিছিল করতে পারছে না, অর্থাৎ জাতীয় পার্টি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারছে না। জাতীয় পার্টি সহ বেশ কিছু রাজনৈতিক দল সেই কথা তিনি বলেছেন জাতীয় পার্টি মানুষকে নিরাপত্তা ও সুশাসন দিতে পারবে। বাংলাদেশে 22 লাখ নতুন চাকরি হারিয়ে গেছে, তেমন কথা তিনি বলেছেন। অনেক অরাজকতার প্রসঙ্গ তিনি তুলে নিয়ে এসেছেন। তিনি যখন অনেক বিষয় তুলে নিয়ে আসলেন তখন এনসিপিকে বিশেষ সুযোগ সুবিধা দেয়া এবং এনসিপির প্ল্যানিংয়ে প্রশাসন ঢেলে সাজানোর যে কথাটা বলছেন, সেখানে একটা ব্যাপার উল্লেখ করা যেতেই পারে যে সরকার সিদ্ধান্ত নিয়েছে নতুন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য 17,000 নিয়োগ দেবে। এই 17,000 সদস্য কারা হবেন, কোথায় থেকে এদেরকে নিয়োগ দেওয়া হবে, কাদের সার্টিফিকেটে এদের নিয়োগ দেওয়া হবে, সেটা একটা বড় প্রশ্ন উঠেছে। ধারণা করা হচ্ছে যে এই ক্ষেত্রে এনসিপি অনেক বেশি প্রাধান্য পাবে, জামাতকেও প্রাধান্য দেওয়া হতে পারে, এমন আলোচনা চতুর্দিক থেকে চলছে। নানাভাবেই সরকারের কর্মকাণ্ড বিতর্কিত হয়েছে। আমরা এনসিপির যখন জুলাই পদযাত্রা দেখছি তখন রাজপথে এনসিপির গাড়িবহরকে পুলিশ নিরাপত্তা দিচ্ছে, পুলিশি বিশেষ টহলের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম দৃশ্যও দেখেছি। আবার একদিন আগেই আমরা সংবাদপত্রে খবর হতে দেখেছি যে এনসিপি নাহিদ ইসলাম সাতক্ষীরায় যাবেন, সেই কারণে সাতক্ষীরার রাস্তাঘাট দ্রুত মেরামত করা হচ্ছে। এই ঘটনা শুধুমাত্র ঘটে বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি কোনো অঞ্চলে যান, সেই অঞ্চলের রাস্তাঘাট
মেরামত করার দৃশ্য আমরা বিভিন্ন সময় দেখেছি। জনগণের কথা সরকার কখনো ভাবে না, কিন্তু প্রধানমন্ত্রী গেলে তাকে ঝাঁকি খেতে হবে, এই কারণে রাস্তা দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়। তাহলে কি সরকার নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী হিসেবে মেনেই নিয়েছে? যদিও সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি যেদিন নাহিদ ইসলাম পদত্যাগ করেন সেদিন তাকে নিয়ে সংবাদ সম্মেলন করে একটা নজির স্থাপন করেছিলেন এবং সেদিন বলেছিলেন যে নাহিদ আগামীর প্রধানমন্ত্রী হতে পারে। তার মানে হচ্ছে সরকারের একটা প্রচ্ছন্ন আশীর্বাদ, প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতা যে এই দলের প্রতি রয়েছে সেটা এখন ওপেন সিক্রেট ব্যাপার। যখন এটা ওপেন সিক্রেট ব্যাপার, এনসিপির কথাতেই সরকার চলছে এটা অনেকে বলছেন, তখন নির্বাচন নিরপেক্ষ হবে কিনা সেই প্রশ্ন উঠতেই পারে। সেই কারণে অনেকে বলছেন যে এই সরকার নয়, নতুন করে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন হোক, এরকম দাবি আস্তে ধীরে উঠতে শুরু করেছে। এই দাবিটা জোরালো হলেও অবাক হওয়ার কিছু থাকবে না যখন বিভিন্ন কর্মকাণ্ডে দেখা যাচ্ছে যে বিএনপিকেও এক ধরনের চাপে ফেলা এবং বিএনপিকে মাইনাস করার একটা কৌশলের দিকে বোধহয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি চলে যাচ্ছে, যেখানে সরকারের প্রচ্ছন্ন সহযোগিতা থাকতে পারে। তাহলে কোন পথে যাচ্ছি আমরা? নির্বাচন যদি আগের মতোই প্রশ্নবিদ্ধ নির্বাচন হয় তাহলে শেখ হাসিনাকে তাড়িয়ে আমাদের লাভ হলো কি? নতুন স্বপ্ন বাস্তবায়নের জন্য এই সরকারকে এনে আমাদের লাভ হলো কি? সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।